ঘটিয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি, আমাদের আলিপুরের আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ থেকে কিন্তু প্রায় 1 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে, যেটা কিন্তু আগামী 3 দিনের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কমে যাবে। তবে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি এখানে, আজ কিন্তু কলকাতা, হাওড়া এবং এই দুই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। তবে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই দুই জায়গাতে নেই। তবে হুগলিতে এবং এরই সাথে কিন্তু উত্তর 24 পরগনাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে আলিপুরের তরফ থেকে। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে। এবং দক্ষিণ 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর, এই দুই জায়গাতেও কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি থাকবে। তবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। গতকাল কিন্তু সতর্কবার্তা জারি ছিল পশ্চিম মেদিনীপুরেও, তবে সেখান থেকে কিন্তু সতর্কবার্তা উঠে গেছে। এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকতে পারে, এই সতর্কবার্তা কিন্তু রয়েছে। এবং এর সাথে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়াতেও 1 সতর্কবার্তা। তবে এবছর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে কিন্তু যেটা বলা হচ্ছে যে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে। বীরভূমেও কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং মুর্শিদাবাদেও কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে। তার সাথে নদীয়াতেও কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে। অর্থাৎ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু আজ হালকা বৃষ্টি থাকবে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। তবে 1 থেকে 2 জায়গাতে, সব জায়গাতে কিন্তু নয়। এবং এখানে আগামীকাল যদি আমরা দেখি, তাহলে কিন্তু এখানে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং তার সাথে পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 1 থেকে 2 জায়গাতে থাকতে পারে। এবং এখানে কিন্তু ঝাড়গ্রাম ও তার সাথে কিন্তু পুরুলিয়া, এই দুই জায়গাতে, এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং আর কোনো জায়গা নেই, এই 3 জায়গাতে কিন্তু বলা হচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং তার সাথে কিন্তু যেটা বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে যেটা বলা হচ্ছে বাঁকুড়া এবং এপাশে বীরভূম, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 1 থেকে 2 জায়গাতে থাকবে আগামীকাল। আগামীকাল কিন্তু 3টি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, যেটা কিন্তু এপাশে পুরুলিয়া এবং তার সাথে কিন্তু এপাশে ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমান। আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা নেই। তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের আপডেটে যেটা পাচ্ছি, আজ কিন্তু গতকাল আমরা যে আপডেট দিয়েছিলাম শুধুমাত্র দার্জিলিংয়ের ওপর সতর্কবার্তা থাকলেও আজ কিন্তু আবারও কিছুটা পরিবর্তন ঘটেছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কিন্তু সতর্কবার্তা ছিল। তবে কোচবিহার কিন্তু আজ সতর্কবার্তা নেই, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। 3টি জেলার ক্ষেত্রে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বজ্র ঝড় থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে 1 থেকে 2 জায়গাতে থাকতে পারে, পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু কালিম্পং এবং তার সাথে কিন্তু কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সব জেলার উপরেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে 1 থেকে 2 জায়গাতে। এবং আগামীকাল কিন্তু 4টি জেলার ক্ষেত্রে যেটা কিন্তু কমলা সতর্কবার্তা থাকবে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তা থাকবে। এবং কুচবিহারের ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির। তবে যে 4টি জেলা বললাম কমলা সতর্কবার্তার সাথে জারি থাকবে, সেই 4টি জেলাতে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হবে। এবং 27 তারিখেও কিন্তু আবারও ভারী বৃষ্টি জারি রয়েছে, যেটা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু